পুলিশের অনুপস্থিতিতেই স্বাভাবিক হচ্ছে রাজধানী জীবন, খুলছে দোকানপাট এবং বিপণী বিতান, বেড়েছে যান চলাচল। ট্রাফিক ব্যবস্থাপনা সহ নগরী পরিষ্কার পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছেন শিক্ষার্থীরা। শৃঙ্খলা রক্ষায় কাজ করছেন আনসার সদস্যরাও। নূর হোসেনের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। সেই আন্দোলন ঠেকাতে আওয়ামী লীগ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নৃশংসতায় ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটে। ক্ষোভের আগুনে পড়ে পুরো দেশ, ভেঙে পড়ে আইন শৃঙ্খলা, বিশৃঙ্খলা দেখা দেয় দেশ জুড়ে। উদ্ভূত পরিস্থিতিতে নিজেদের হাতেই দায়িত্ব তুলে নেয় আন্দোলনের অগ্রভাগে থাকা ছাত্র সমাজ। পুলিশের অনুপস্থিতিতে রাজধানীর সড়কের ট্রাফিক ব্যবস্থাপনা ও পরিচ্ছন্নতার কাজে নামে শিক্ষার্থীরা। অনৈতিকতা চলছে বা অন্য কিছু চলছে, এগুলোর কারণে আমরা এখন রাস্তায় নেমে এসে পড়েছি, যাতে সবাই বলতে পারে যে বাংলাদেশ আগের থেকে অনেক বেটার হয়েছে। আমরা খুব সহজেই কষ্ট করে হোক, যেভাবে হোক স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার, আমার, সকলের। দেয়ালে দেয়ালে আঁকা অশালীন বক্তব্য রঙের আবরণে ঢেকে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার দীপ্ত প্রত্যয় ছাত্রছাত্রীদের। যাত্রীদের ভোগান্তি হবে চলাফেরা করার জন্য, তো এই জন্য আমাদের এই কাজগুলো, যাতে যাত্রীরা কোনো ভোগান্তির মধ্যে না পড়ে। আন্দোলন করে এই পর্যন্ত এসেছি। আমরা অবশ্যই আশা করব সাধারণ জনতা এবং ছাত্ররা মিলে একটা নতুন সুন্দর বাংলাদেশ গঠিত করব। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। আমরা শুধুমাত্র আহ্বানই করছি না, বাংলাদেশে যতগুলো পলিটিক্যাল পার্টি আছে আমরা ইন্ডিভিজুয়ালি প্রত্যেক জেলা ওয়াইজ আমাদের তাদের সাথে কন্ট্যাক্ট করেছি, যোগাযোগ করেছি এবং তাদেরকে নির্দেশনা দিয়েছি যে আপনারা আপনাদের জায়গা থেকেও, মানে আপনারা যেহেতু পলিটিক্যাল পার্টি, আপনাদের জায়গা থেকে আপনারা শক্ত অবস্থান থাকবেন, যাতে কোনো ধরনের সহিংসতা না হতে পারে। কোনো ধরনের অরাজকতা আমরা কিন্তু মেনে নিব না, এবং ছাত্র জনতা, নাগরিক সমাজ এখনো মাঠে আছে। এছাড়া চট্টগ্রাম, খুলনা, রাজশাহী সহ দেশের বিভিন্ন জেলায় ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার দায়িত্ব পালন করছে শিক্ষার্থী আনসার সদস্যরা। এদিকে ঢাকা থেকে দেশের বিভিন্ন জেলায় যাত্রীবাহী বাস সহ যান চলাচল শুরু করেছে। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা।